প্রথমে সবাইকে ধন্যবাদ জানাবো যারা এই প্রতিষ্ঠার জন্য পরিশ্রম করেছেন, সময় দিয়েছেন, তাদের চিন্তা ভাবনা মূল্যবান মতামত প্রকাশ করেছেন। বিগত দিনে যারা কাজ করেছেন এবং আগত দিনে যারা কাজ করতে চাইছেন তাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি সবাইকে। এই প্রতিষ্ঠান খুবই সদ্য প্রতিষ্ঠিত একটা প্রতিষ্ঠান, কিন্তু এই প্রতিষ্ঠানের উদ্দেশ্য এবং এর যে কার্যক্রম সেটা অনেক বড়। এই শিশু অবস্থায় সেই কার্যক্রম সম্পর্কে আলোচনা করলে হয়তো সেটা অনেক বড় ভারী বা অসম্ভব বলে মনে হতে পারে, কিন্তু তার সত্ত্বেও আমাদের টার্গেটটা রাখতে হবে বিধায় আমাদের কিছুটা সিলেবাসটা আমাদের জানতে হবে যে অ্যাকচুয়ালি আমরা এটা এই প্রতিষ্ঠানটা কিসের জন্য আসলে আমরা করতে চাইছি। আমরা সবাই জানি যে আমাদের পৃথিবীতে, এই দুনিয়াতে, এই প্ল্যানেটে সব থেকে বড় প্রাইজের প্রতিষ্ঠান হচ্ছে নোবেল প্রাইজ ফাউন্ডেশন। নোবেল প্রাইজ ফাউন্ডেশনে পৃথিবীর সব থেকে দামি, নামি এবং নাম করা প্রতিষ্ঠা পুরস্কার হচ্ছে নোবেল প্রাইজ। পৃথিবীর জন্য এই নোবেল প্রাইজ অবশ্যই আশীর্বাদ। বহু ডিপার্টমেন্ট থেকে বহু ব্যক্তি এই নোবেল প্রাইজের জন্য তারা ইন্সপিরেশন নিয়ে, উৎসাহ নিয়ে তারা তাদের জায়গা থেকে কাজ করে। অবশ্যই পৃথিবীর জন্য একটা আশীর্বাদ। কিন্তু শুধু এই নোবেল প্রাইজই কিন্তু, বা এই ধরনের গুটি কয়েকটা সংস্থা বা প্রাইজের যে ব্যবস্থা, তা কিন্তু এই পৃথিবীর জন্য মোটেই যথেষ্ট নয়। কারণ এই প্রাইজ যারা পান তারা তো অবশ্যই মূল্যবান ব্যক্তি, মহান ব্যক্তি, অনেক মহান তারা। কিন্তু এই পৃথিবীকে যারা গড়েছেন বা এই পৃথিবীতে যারা এসেছেন সবাই ওই রকম মহান না হলেও এই পৃথিবীতে যারা জন্মগ্রহণ করেন প্রত্যেকেরই কিছু না কিছু অবদান থাকে এই পৃথিবীকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। যারা এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছে প্রত্যেকেরই কিছু অবদান থাকে এই পৃথিবীর প্রতি, সমাজের প্রতি, মানুষের প্রতি, তার পরিবারের প্রতি, তার সন্তানদের প্রতি কোনো না কোনোভাবে সে অবদান রাখি। কিন্তু এই অবদান বা এই কন্ট্রিবিউশন, এই অ্যাচিভমেন্ট প্রত্যেকটি ব্যক্তিই কম বেশি করে যায়, কিন্তু সেই তুলনায় সে কখনোই প্রশংসা বা পুরস্কার বা উৎসাহ বা অ্যাওয়ার্ড বা রিওয়ার্ড কিন্তু পায় না। গুটি কয়েক ব্যক্তি তাদের কর্মের প্রশংসা বা ফল পায়, গুটি কয়েক ব্যক্তি। কিন্তু সিংহভাগ তাদের পরিশ্রম বা তাদের মেধা বা তাদের অ্যাচিভমেন্ট বা তাদের ভূমিকার পুরস্কার বা প্রশংসা কিন্তু পায় না বা পায়নি। তা আমাদের এই প্রতিষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে দেশের আশেপাশের যেখানে যারা যারা আছে, অর্থাৎ টোটালি মানব জাতির উদ্দেশ্য, মানব জাতিকে নিয়ে, কান্ট্রি ভেদে নয়। যেহেতু এটার শুরু, সেই অর্থে কান্ট্রি হিসেবে কথাটা বললে ভালো লাগবে। এই কান্ট্রির থেকে আমরা ধরবো যে আমাদের দেশের যারা আছেন, যারা নিরলস পরিশ্রম করেন, কাজ করেন, পরিবারের জন্য হলেও করেন, যে জায়গা থেকে করেন, এই সমস্ত মানুষরা যারা আছেন, যাদেরকে আমরা চিহ্নিত করতে পারি, যাদেরকে আমরা ট্র্যাক করতে পারি, যাদেরকে আমরা যোগাযোগ করতে পারি, আমরা স্বেচ্ছায় করতে পারি বা তারা আমাদের কাছে স্বেচ্ছায় যোগাযোগ করতে পারে, তাদের এই জীবনের যে কার্যক্রম, তারা জীবনে যা কিছু করেছেন, যেগুলো হয়তো কখনো প্রচারিত হয়নি, কখনো কেউ দেখেনি, কেউ হয়তো শোনেনি, বা হয়তো কেউ কিছুটা শুনেছিল, বা হয়তো পুনর্মূল্যায়ন হয়নি। বহু এখনো আমাদের দেশে বহু বহু ব্যক্তি আছেন যারা অনেক নাম করা ব্যক্তি, তারা অনেক পুরস্কারের জায়গায় এখনো আসেনি। আমরা অনেক আক্ষেপ করি তা নিয়ে, যদিও হয় সরকারি পুরস্কার কিংবা বেসরকারি পুরস্কার তারা পায়নি বলে আমরা আক্ষেপ করি। সত্যি সেক্ষেত্রে আমরা আমাদের বিবেচনা সেখানে করাটা সমীচীন, এটা খুব স্বাভাবিক। অনেক ব্যক্তি আছেন যারা সত্যি বঞ্চিত হয়েছেন, সে টেকনিক্যালি কারণে হতে পারে কিংবা পলিটিক্যালি হতে পারে, সোশ্যাল হতে পারে, বঞ্চিত হয়েছেন। তো এই রকমের কিছু ব্যক্তি যেমন বঞ্চিত হয়, তেমনি মানুষ, সাধারণ মানুষও তার পরিশ্রমের যে ফল, সেই ফল অনেকে তো পায়ই না, ফল পাওয়ার পরেও সেটা না পেলেও
সাধারণ যে প্রশংসা যে আপনি অনেক ভালো কাজ করেছেন, অনেক লড়াই করেছেন জীবনে, আপনি এই ব্যাপারে এইটুকুনো কথা অনেকে পায় না। কেউ লড়াই করে করে শেষ পর্যন্ত মারাও যায়। তো আমাদের উদ্দেশ্য, এই প্রতিষ্ঠানের উদ্দেশ্য যে পৃথিবীতে যে যেমন দেশে যে জায়গা থেকে যেভাবে হোক না কেন, যাদের সঙ্গে আমাদের কানেক্ট আমরা করতে পারবো, যে জায়গা থেকে হোক না কেন, তাদের কাজের মূল্যায়ন করা এবং তাদের কন্ট্রিবিউশন, তাদের অ্যাচিভমেন্টের মূল্যায়ন করা এবং কোনো না কোনোভাবে তাদেরকে সম্মানিত করা, পুরস্কৃত করা, কোনোভাবে তাদেরকে অলঙ্কৃত করা, তাদেরকে কোনোভাবে উৎসাহ দেওয়া, এটা এই প্রতিষ্ঠানের মূলত উদ্দেশ্য। একজন মানুষ তার যে যোগ্যতায় সে যদি কোনো কাজ করে বা সেই কাজে সে যদি সুফল পায় কিংবা সুফল নাও পায়, কিন্তু সে সেই কাজে যদি প্রশংসা পায়, তবে সেই কাজে লেগে থাকতে তার ইচ্ছা জাগে, ইচ্ছা তৈরি হয়। ধরে নিন কোনো একজন ব্যক্তি বারবার লড়াই করছে কিন্তু সফল হচ্ছে না, 3বার পরীক্ষা দিয়ে সে ফেল করেছে। যদি ওই স্টুডেন্ট বা ওই প্রার্থীকে যদি তার পাশে দাঁড়িয়ে তাকে বলা যায়, তাকে প্রশংসা করা যায় বা তাকে উৎসাহ দেওয়া যায়, হয়তো সে ওই 3বার ফেল করার পরেও 14বারে সে পরীক্ষায় বসে পাশ করবে। কিংবা যদি মাঝখানে কোনো ব্যক্তি বা কোনো সত্তা, কোনো এক্সিস্টেন্স, কোনো কেউ না থাকে তাকে সাপোর্ট করার, তাকে মেন্টাল সাপোর্ট করার, তাকে উৎসাহ দেবার, তাহলে হয়তো সে হতোদ্যম হয়ে চেষ্টা না করে সেখানে ছেড়ে দিল। এই পৃথিবীতে আমরা যা কিছুই আবিষ্কার পেয়েছি, সাহিত্য পেয়েছি, গল্প উপন্যাস যা কিছুই পেয়েছি কিনা, সবই কিন্তু এই বারবার প্রচেষ্টার ফল, বা ভুল কিছু সঠিক কিছু করতে গিয়ে ভুল কিছু করার ফলও কিন্তু কখনো কখনো ভালো হয়েছে। তাই যা কিছু আমরা পাই সেগুলো বারবার করেই পাই, কিন্তু অনেকেই আছেন আমরা 2-3বার করে ব্যর্থ হয়ে সেটা আর করি না। হয়তো ওই ব্যক্তির ভিতরে অনেক কিছু সম্ভাবনা ছিল, উৎসাহ না পাওয়ার কারণে, ইন্সপিরেশন না পাওয়ার কারণে, রিওয়ার্ড না পাওয়ার কারণে, কোনো স্টুডেন্ট বা কোনো প্রার্থী বা কোনো একজন ক্যান্ডিডেট বা কোনো একজন স্ট্রাগল করছে কোনো দিক থেকে, সে তো সেটা আর করলো না। তাই এই পৃথিবীর জন্য নোবেল প্রাইজ ফাউন্ডেশনের পক্ষ থেকে যে নোবেল প্রাইজ পৃথিবীবাসীকে দেওয়া হয়, সেটা যেমন পৃথিবীর জন্য গর্বের কিংবা আশীর্বাদের, সেটাই শুধুমাত্র যথেষ্ট নয়। যারা অতি সাধারণ, অতি ক্ষুদ্র কিংবা হয়তো অনেক উচ্চত মানের, যারা নিম্নমানের, মধ্যমানের, যে কোনো শ্রেণী হোক না কেন, প্রত্যেকেরই তার জায়গা থেকে সে কিছু না কিছু করে আসছে। তার সেই অবদানকে সম্মান করার জন্য এবং তার সেই অবদানকে পুরস্কৃত করার জন্য আমাদের এই প্রতিষ্ঠানের প্রয়াস এবং তার জন্য এই প্রতিষ্ঠানের জন্ম, তার জন্য এই প্রতিষ্ঠানের প্রচেষ্টা। যে সমস্ত ব্যক্তিদের সঙ্গে কানেক্ট হয়ে তাদেরকে উৎসাহ করে তাদের জীবন পথকে আরও কিছুটা মসৃণ করা, আরও কিছুটা মানসিক শান্তি, মানসিক প্রশস্তি ও সম্মান, পৃথিবীকে যেন এরকম মনে না হয় পৃথিবীতে আর জন্মগ্রহণ করব না, পৃথিবীকে যেন তার এরকম মনে না হয় এই পৃথিবীতে আর জন্মগ্রহণ করা যায় না, এরকম যেন অন্তত না হয়। তার জন্য এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাদের যার জায়গা থেকে তার যা যা অ্যাচিভমেন্ট, যা যা কন্ট্রিবিউশন, সেগুলোকে মূল্যায়ন করার প্রচেষ্টা। যদি আমাদের এই প্রতিষ্ঠানের এই কার্যক্রমকে সাফল্যমণ্ডিত করতে হয়, অবশ্যই এখানে একাধিক ব্যক্তি সাহায্য সহযোগিতার প্রয়োজন, এখানেও পরিশ্রম করার প্রয়োজন, এখানেও সময় দেওয়ার প্রয়োজন, এখানেও চিন্তা শক্তি এখানেও ব্যয় করার প্রয়োজন। সবাই মিলে যদি সাহায্য করেন বা আমরা সবাই মিলে যদি এই কাজে এগিয়ে আসি, অবশ্যই এই প্রতিষ্ঠান এই সমস্ত মানুষের পাশে অবশ্যই দাঁড়াতে সক্ষম হবে। আমি আশাবাদী আপনি কিংবা আপনারা সবাই কোনো কোনোভাবে এই প্রতিষ্ঠানের পাশে দাঁড়াবেন, সহযোগিতা করবেন, এটুকুন আশা করি।